আজ আমি আচার্য অগ্নিদেবকে সাক্ষী রেখে গঙ্গার পবিত্রতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, 29 এপ্রিল থেকে 1 মে এই সময়কালকে হালকাভাবে নেবেন না। আমার অভিজ্ঞতা এবং জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী এই 72 ঘন্টা আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এটা কোনো সাধারণ আলোচনা নয়, এটা এমন একটি সময় যেখানে আপনার জীবনের কিছু বড় দিক বদলানোর সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি চাইলে এই কথাগুলো মনে রাখুন আর সময় এলে নিজেই মিলিয়ে দেখুন কতটা সত্যি হয়। নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, সাবধান। আগামী 29 এপ্রিল থেকে 1 মে এই 72 ঘন্টা আপনার জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা আপনি হয়তো আগে কখনো অনুভব করেননি। এই সময়টা সাধারণ নয়। গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক বিরল সমন্বয় তৈরি হচ্ছে যা দীর্ঘ সময় পর দেখা যায়। জ্যোতিষ বিশ্লেষণ বলছে এই 3 দিন আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিককে নাড়িয়ে দিতে পারে। হয়তো হঠাৎ কিছু ঘটবে, হয়তো এমন কিছু সত্য সামনে আসবে যা এতদিন লুকিয়ে ছিল, অথবা এমন কোনো সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে যেটা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে পারে। তবে মনে রাখবেন, এই সময়টা শুধু সুযোগের নয়, সতর্কতারও। আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত, একটি ভুল পদক্ষেপ সব কিছুতেই বড় প্রভাব ফেলতে পারে। তাই এই 72 ঘন্টাকে হালকাভাবে কোনোভাবেই নেওয়া যাবে না। নিজেকে প্রস্তুত রাখুন, কারণ পরিবর্তনের এই সময়েই মানুষ নিজের আসল শক্তিকে চিনতে পারে। মেষ রাশির বন্ধুরা, আপনারা কি প্রস্তুত? কারণ 29 এপ্রিল সূর্যাস্তের পর আপনার জন্মকুণ্ডলিতে জাগ্রত হতে চলেছে সেই আদিম এবং প্রচণ্ড মহান্ডব যোগ। কলিযুগের এমন এক বিস্ময়কর পরিবর্তন আপনার দরজায় কড়া নাড়ছে যা থামানোর শক্তি এই মর্তের কোনো মানুষের নেই। আপনার 12 বছরের বনবাস, আপনার অপমান আর অপমানের 7 জন্মের দারিদ্র্য সবকিছু এই 3 দিনে ভস্মীভূত হতে চলেছে। যদি আপনি মনে করেন ভাগ্য আপনাকে বারবার ঠকিয়েছে, তবে জেনে রাখুন, আজ এই ভিডিওটি আপনার সামনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা স্বয়ং বালাজি মহারাজের ইঙ্গিত। আপনার অজান্তেই আপনার মাথার ওপর রক্ষা কবচ তৈরি হয়ে গেছে। কিন্তু সাবধান, এই সময়টা যতটা আশীর্বাদের ততটাই ভয়ঙ্কর। সামান্য একটু অসতর্কতা আপনার জীবনকে শ্মশানের নীরবতায় বদলে দিতে পারে। কি সেই 3টি ঘটনা? কেন 29 এপ্রিল রাত 1:20 আপনার ঘরের দেওয়াল কেঁপে উঠবে? কেন আপনার শত্রুরা নিজের রক্তে অশ্রু বিসর্জন দেবে? বুকে পাথরের মতো শক্ত করে বসুন, কারণ আজ আমি সেই সত্য ফাঁস করতে চলেছি যা আপনার জন্মকুণ্ডলীর গভীরে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। যারা সত্য শোনার সাহস রাখেন কেবল তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ, জয় বাগেশ্বর ধাম। শুরু করছি মেষ রাশির সেই ভয়ঙ্কর 3 দিনের মহাতাণ্ডব। মেষ রাশির অধিপতি মঙ্গল আর 29 এপ্রিল 2026-এর পর আপনার কুণ্ডলিতে মহাতাণ্ডব যোগ সক্রিয় হতে চলেছে। এটি এমন একটি যোগ যা গত 100 বছরে তৈরি হয়নি। 29 এপ্রিল থেকে 1 মে এর 72 ঘন্টা আপনার জন্য এতটাই সংবেদনশীল যে আপনার সামান্য ভুল আপনাকে রক্তাক্ত কান্নায় ভাসিয়ে দিতে পারে। আবার আপনার সঠিক পদক্ষেপ আপনার বাড়িতে আনন্দের ঢাক বাজাতে পারে। আপনি যদি ভাবেন ভাগ্য আপনাকে এতদিন হারিয়েছে, তবে এই ভিডিওটি আপনার জীবনের দিশা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটি কোনো সুযোগ নয়, এটি স্বয়ং বালাজি মহারাজের ইঙ্গিত যে আপনার সামনে এই বার্তা পৌঁছেছে। 29 এপ্রিল সূর্যাস্তের ঠিক পর প্রথম যে ঘটনাটি ঘটবে তা সরাসরি আপনার শত্রুদের সঙ্গে জড়িত। মেষ রাশির বন্ধুরা, অনেক দিন ধরে কিছু বিষাক্ত মানুষ আপনার পিছনে ষড়যন্ত্র করছিল। আপনার হাসি মুখ তারা সহ্য করতে পারছিল না। আপনার উন্নতির পথে তারা অদৃশ্য কাঁটা হয়ে বিছিয়ে রেখেছিল। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এ, সি, ডি বা এন, তাদের চিনে রাখুন। 29 এপ্রিল রাত থেকে 1 মের মধ্যে এই শত্রুরা এমন এক মরণ ফাঁদ তৈরি করবে যার দ্বারা আপনি চরম সংকটে পড়তে পারেন। হনুমানজির গদা তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনি এমন এক খবর পাবেন যা আপনার শত্রুর হৃৎপিণ্ড কাঁপিয়ে দেবে। যে আপনাকে নিচু দেখানোর চেষ্টা করেছিল সে আপনার দরজায় এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনার চারপাশে এখন বাগেশ্বর ধামের এক অটুট কবচ তৈরি হয়েছে
যা কোনো কালো জাদু বা তান্ত্রিক বাধা ভেদ করতে পারবে না। 29 এপ্রিল থেকে 1 মে এর মধ্যে দ্বিতীয় বড় ঘটনাটি ঘটবে আপনার আর্থিক অবস্থার উপর। মেষ রাশির জাতকদের জন্য কুবেরের ভান্ডার খুলে যাওয়ার সময় চলে এসেছে। 29 এপ্রিলের গভীর রাতে বা 30 এপ্রিলের মধ্যে আপনার কাছে এমন কোনো গোপন খবর বা কল বা মেসেজ আসবে যা আপনার খালি অ্যাকাউন্ট ভর্তি করার পথে একটি নতুন যাত্রা হবে। এটি হতে পারে কোনো পুরনো ঋণ ফেরত পাওয়া, পৈতৃক সম্পত্তি থেকে লাভ, অথবা আটকে থাকা বেতন যা আপনি প্রায় ভুলেই গেছিলেন। সতর্কতা, এই টাকা আসার পর আপনাকে একটি ব্রত নিতে হবে। এই আয়ের 10% কোনো দরিদ্র মানুষের সেবায় বা মন্দিরে অন্নদানের জন্য উৎসর্গ করবেন। আপনি কি এই সংকল্প নিতে প্রস্তুত? যদি রাজি থাকেন তবে এখনই কমেন্ট বক্সে লিখুন, আমি সংকল্প নিচ্ছি, ওম নমঃ শিবায়। আপনার এই সংকল্পই ব্রহ্মাণ্ডে শক্তির সঞ্চার করবে। তৃতীয় ঘটনাটি এতটাই প্রচণ্ড যে এটি শোনার জন্য আপনাকে বুকে পাথরের মতো শক্ত করে বসে থাকতে হবে। 1 মে এর মাঝামাঝি সময়ে, বিশেষ করে রাত 1:20 কাছাকাছি, আপনার বাড়িতে এক আধ্যাত্মিক আলোর কম্পন অনুভূত হবে। গত 12 বছর ধরে আপনি যে অপমান, দারিদ্র্য এবং পারিবারিক বিবাদের মধ্যে দিয়ে গিয়েছেন তার অবসান ঘটবে। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা বাস্তুর কোনো গভীরে লুকিয়ে থাকা নেতিবাচক শক্তি বা নজরদোষ এই 72 ঘন্টার মধ্যে চিরতরে নির্মূল হয়ে যাবে। কোনো পুরনো রোগ যা কিছুতেই সারছিল না বা কোনো আদালতের মামলা যা আপনার জীবন বিষিয়ে দিয়েছিল তা এখন সমাধানের পথে আসবে। আপনি অনুভব করবেন কেউ আপনার মাথার উপর হাত রেখে বলছে, ভয় নেই, আমি আছি। আপনার মনের ভিতরে এক অজানা শান্তি বাসা বাঁধবে। মেষ রাশির জাতক ও জাতিকারা, সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। এই 3টি অলৌকিক ঘটনার সাক্ষী হতে চাইলে আপনাকে এখনই কিছু কাজ করতে হবে। 1. প্রদীপ প্রজ্বলন। 29 এপ্রিল সন্ধ্যাবেলা হনুমানজির সামনে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান। যদি বাড়িতে সম্ভব না হয় তবে মনে মনে হনুমানজির জ্যোতি কল্পনা করে প্রার্থনা করুন। 2. শেয়ারিং। এই বার্তাকে নিজের কাছে আটকে রাখবেন না। আপনার অন্তত 11 জন থেকে 21 জনের কাছে এই বার্তাটি শেয়ার করতে পারেন। এটি কোনো সাধারণ শেয়ারিং নয়, এটি আপনার ভক্তি ও নিষ্ঠার পরীক্ষা। চাইলে এটি আপনি করতেও পারেন বা নাও করতে পারেন। 3. জপ। 29 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত প্রতিক্ষণ মনে মনে জয় হনুমান, জয় শনিদেব এবং হর হর মহাদেব জপ করুন। মনে রাখবেন, মেষ রাশির মানুষের জন্য এই 29 এপ্রিল থেকে 1 মের সময়কাল হলো বিজয়ের সময়। যারা আপনাদের এতদিন অবজ্ঞা করেছে তারা এবার আপনার সাফল্যের সাক্ষী হবে। 29 এপ্রিল থেকে 1 মের মধ্যে আপনার জীবনে যখনই এই অলৌকিক ঘটনাগুলো ঘটবে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এসে আপনার অভিজ্ঞতা জানাবেন। আর এটি জানাতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখুন, যেন বিশ্ব জানে যে বালাজি মহারাজের বিচারে দেরি হয় না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে কমেন্টে আপনি জানাতে পারেন আপনার অভিজ্ঞতার কথা। এখনই বাড়ির মন্দিরে যান এবং হনুমানজির চরণে মাথা নত করুন, আপনার বিজয় সুনিশ্চিত। জয় বাগেশ্বর ধাম, জয় বালাজি মহারাজ, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী।